তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। আমরা হাজির হয়েছি ইম্পসিবল নিয়ে। হ্যালো, দেন আমাদের অডিয়েন্সও অনেকেই মেসেজ করতে দেন, লাইভেও মোটামুটি অনেক কমেন্ট, যে আমাদের গেমিং সেকশনের কমিউনিটির একজন ক্রিয়েটর গেমিং রিলেটেড ছিল, রোস্টারও ছিল, তো সে নাকি ইন্তেকাল করছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমি তার আত্মার মাগফিরাত করতে চাই। আমি জানি না নিউজটা কতটুকু সত্যি, বাট মেজরিটি পার্সনের কাছ থেকে কনফার্ম হয়েছে যে নিউজটা সত্য। তো অনেকেই কমেন্ট করতেছে। তো আমি জাস্ট একটা জিনিস বলি, দয়া করে একজন মৃত মানুষের ছবি নিয়ে কখনো ভিডিও বানাবেন না। এই জিনিসটা আসলে খারাপ দেখা যায়, আর আসলে এই জিনিসটা ভালোও না। তার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস, যেটা আমি মোটামুটি একটা মেজরিটি পার্সন আমারে মেনশন করতেছিল এই কারণে, যে ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে, তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে। ল্যাংরা হাতটাই বাড়াই, এরাই কিন্তু জিনিয়াস, বাংলাদেশের নাম্বার 1 জিনিয়াস। এজেন্ট, তুমি আবার বেগি ব্যান্ড পড়া শুরু করলে কবে থেকে? সায়েন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দেখিনছিলাম। কিন্তু আচ্ছা। দেখতে তো দেখা যায় একবারে মেগো প্লাজোর মতো। সায়েন্টিস্ট, তোমার একটা কথা কই, কাউরে কইও না। আর কি এটা হইছে? মূলত একটা ভাবের প্লাজ হইয়াছিল। আমি পুরা বেগি, আর এটা কিন্তু একটা সুবিধা। ঠিক আছে, মানে আমাদের যে নিউ ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন দিয়া তার প্লাস ভিডিও ছিল। আমি বরাবরই বলছি যে আমার ভিডিও যে একদিন দেখে সে আমার ভাই। ঠিক আছে, যে আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট করে সেও আমার ভাই, যেহেতু সে আমার ওয়েল উইশার ছিল। তো বরাবরের মতো আমার একজন ভাই, যে মারা গেছে, যে ব্যক্তিটা মারা গেছে, সে আমার একজন ওয়েল উইশার। আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার। আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল, যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। আর আলামিন ভাই আমার বললো, তো দেখা হইল না। দেখা করার আগেই আল্লাহ তাআলা তারা এই দুনিয়া থেকে নিয়ে গেছে। যাই হোক, আসলে আল্লাহ তাআলা কার মৃত্যু কোন জায়গায় রাখছে এটা আমরা জানি, এটা মহান আল্লাহ তাআলাই জানে। তো আমি জাস্ট দোয়া করি, আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করায়, আর ইনশাল্লাহ তার পরিবারকে যাতে এই ধাক্কা সামলানোর মানে ধৈর্য দান করে। আর আমি যতটুকু শুনছি যে অ্যাক্সিডেন্ট স্পটে তার ওয়াইফ ছিল, মেবি ওয়াইফ আর আরেকজন রিলেটিভ থাকতো। আমি আসলে ওরকম ভাবে যাই না, এই জন্য আসলে বলাটা, যেহেতু না যাই না, কোনো ইনফরমেশন দেওয়াটা ঠিক হইতেছে না। তো যাই হোক, তাদের সুস্থতাও আমি কামনা করতেছি। যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমি তাদেরকেও বলছি, অ্যান্ড আমি কমিউনিকেশনও করছিলাম যে যদি কোনো হেল্প লাগে, লাইক দেশের বাইরে আসলে একটা বাঙালির হেল্প করো, যদি এরকম রিলেটেড কোনো হেল্প লাগে ইনশাল্লাহ ওটা আমরা করতে পারবো। বাট আশা করি লাগবে না, কারণ তাদের রিলেটিভরাও থাকে ওই জায়গায়, রিলেটিভরা তাদেরকে যাতে যথেষ্ট পরিমাণ হেল্প করে, এটাই আমি আসলে কামনা করি। বাদ বাকিটা আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ তাআলা সমস্যা দিছে, সমাধানও দিবে। তো এটাই। কেমন লাগছে জানিয়ে দিও, কি চাওয়ালদের কেটে দিব লাইস। তোমাদের জানাই আল্লাহ হাফেজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কেটে দিব লাইস। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।